আমাদের যে পরিমাণ ইনভেস্ট, যে কটা কবুতর ফাও পইরা রয়েছে যারা পক পক করে, সেই কবুতর গুলা ফাও পইরা সারা বছর বছরের বছর খায় মামুনের বাসায়। একটি বিশেষ ঘোষণা আমার আগামী রেসিং লফটের জন্য বেশ কয়েকজন দক্ষ পুরাতন সিনিয়র যারা দীর্ঘদিন যাবৎ রেসার কবুতর বা রেসিং কবুতর পালনের সাথে যুক্ত আছেন। এর মধ্যে বিশেষ করে আমার কিছু শিষ্য আছে যেগুলা অনেক সময় চুরি টুরি রেকর্ড টেকর্ড ছিল, এখন আপাতত ভালো হয়ে গেছে। তো যারা ভালো হয়ে যায় তাদেরকে আবার আমি সুযোগ দেই। তো তারা চাইলে 2026-27 ইনশাল্লাহ দুইটা লফট উদ্বোধন হবে ইনশাল্লাহ। তো আপনাদের বিশেষ সুযোগ থাকবে। হ্যাঁ, আপনারা কর্ম করে খেতে পারবেন। ধরেন কবুতরের হাগু টাগু পরিষ্কার করলেন, তারপর আপনাদের যেহেতু যদি অভিজ্ঞতা আছে আমার শিষ্য, ঠিক আছে, তো তাহলে উস্তাদের লফ টফ পরিষ্কার করা কোনো ব্যাপার না, আশীর্বাদের ব্যাপার স্যাপার। যারা চিল্লাইতেছেন লাফাইতেছে অনেকে আছে আমার আহ, শিষ্যগুলা, তো তারা বলতেছে রেস করি না, আমি কবুতর পালি কেন? প্রতি বছরই রেসে যাচ্ছে কবুতর, সমস্যা নাই। আর যাদের বেশি চুলকানি আছে, হ্যাঁ, আমার কবুতর রেস আপনারা যোগাযোগ করিয়েন, সমস্যা নাই। আমার যে লোক আছে যারা আমার কবুতর দেখাশোনা করে, ফ্লাইং লফটের নাম্বার দিয়ে দিব, যাবেন, গিয়ে দূর থেকে টাকা টাকা কবুতর দেখে আসবেন। ধরার একটি আর আপাতত আপনাদেরকে দিব না, আপনারা জাস্ট দেখে আইসেন, ঠিক আছে? কবুতর গুলা প্রয়োজনে আমার লোক দেখায় দিয়ে ধরে ধরে আমার পায়ের মোবাইল নাম্বার সহ, ঠিক আছে, পায়ে আমার মোবাইল নাম্বারের রিং সহ কবুতর দেখে আইসেন, সমস্যা নেই। তারপরেও আপনারা এত দ্বিধাদ্বন্দ্বে ভুগেন না। আর মামুন শুধু কবুতর খালি বেচে না, ঠিক আছে? আপনারা ভাবেন আমার যারা শিষ্য আছে, আমার শিষ্যগুলা ভাবে পয়জন গ্রুপ, তারা ভাবে যে মামুন শুধু কবুতর বেচে, বেচার জন্য রেসার পালে, নামি দামি কবুতর কালেকশন করে, নামি দামি পালে বেচার জন্য। আমার 20টা পেডিগ্রি বার করেন পুরো বাংলাদেশ চিরুনি অভিযান দিয়ে, যে মামুনের 20টা পেডিগ্রি আছে, হ্যাঁ, চিরুনি অভিযান দিয়ে বের করেন যে কার কার কাছে আছে। আর যে কটাই আছে আলহামদুলিল্লাহ টুকটাক, হ্যাঁ, আমার কবুতরের বাচ্চার বাচ্চা পর্যন্ত টপ টপ রেজাল্ট করছে, টপ 5 টপ 10। এগুলো আপনাদের মতো মার্কেটিং করে বেচা লাগে না আমাকে, মার্কেটিং করে বেচার ধান্দা না, বেচার ধান্দা তো আপনাদের। এই দুই চারটা রেজাল্ট যাই রেজাল্টে যাওয়া, এটা ঠিক মতো মার্কেটিং করে ধান্দা পানি করে খান আপনারা, ঠিক আছে? আপনারা চাই চাকরি বাদ দিয়ে, কতগুলো তো শুনছি আগে চাকরি বাকরি করতো, চাকরি বাকরি বাদ দিয়ে এখন কবুতরের পিছনে পড়ে থাকে, সারাদিন কবুতর কি করবে, হ্যাঁ, হাগু দিতেছে, কি করতেছে, রেজাল্ট করছে এটা বেচা, নাম বেচা, পাবলিক করে চুনা লাগায়, চুনা চুনা, ঠিক আছে? ওই বড় বড় অ্যামাউন্ট দিয়ে কবুতর বিক্রি করে, পরে এই কবুতর 50% দামেও তারা নিতে চায় না। যে এই কবুতর দিয়ে কোনো কাজেই লাগে না, এই কবুতর রিসেল করা যায় না, এরকম ধরনের কবুতর মানুষে চুনা লাগায়, চুনা। এগুলো হলো আপনাদের আপনাদের কাজ, আপনারা এখান থেকে ধান্দা পানি করে খান, ঠিক আছে? আমাদের যে পরিমাণ ইনভেস্ট, যে কটা কবুতর ফাও পইরা রয়েছে যারা পক পক করে, সেই কবুতর গুলা ফাও পইরা সারা বছর বছরের বছর খায় মামুনের বাসায়, ঠিক আছে? এই কটা কবুতরও অনেকের ব্রিডার নাই যেগুলাই পক পক করে, এই কয়টা ব্রিডার অনেকের নাই। যে কটা কবুতর মামুনের ফাও খায় বছরের বছর, এই কয়টা কবুতর ব্রিডার নাই অনেকের, যেগুলাই পক পক করে। আল্লাহ হাফেজ।